অত্যন্ত সুশ্রী ও সুন্দরী এক ব্যভিচারিণী, যে শত দিনারের বিনিময়ে ব্যভিচারে লিপ্ত হতো। একবার এই পাপিষ্ঠ নারীর উপর দুনিয়া বিমুখ এক আবেদের দৃষ্টি পড়লে মুহূর্তে সে তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। পাপিষ্ঠ নারীর সঙ্গ পাওয়ার জন্য আবেদ কাজকর্ম করে 100 দিনার জমা করে এবং এই দিনার নিয়ে একদিন সেই ব্যভিচারিণীর নিকট গিয়ে নিজের দাবি পেশ করে। ব্যভিচারিণী দিনার গ্রহণ করে নিজেকে অপরূপ রূপে সজ্জিত করে আবেদের সামনে হাজির হলো। আবেদ যখন তার সাথে অপকর্ম করতে অগ্রসর হলো, এ সময় তার আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কথা মনে পড়ল এবং তার সারা দেহ প্রকম্পিত হয়ে উঠল। তার অন্তর থেকে কামনা তাড়না সব নিশ্চিহ্ন হয়ে গেল। বুজুর্গ ব্যক্তি ব্যভিচারিণীকে বলল, আমাকে ছেড়ে দাও, আমি এখনই এখান থেকে বের হয়ে যেতে চাই, আর এই দিনারগুলো তুমিই রেখে দাও, তবু আমাকে ছেড়ে দাও। সে আবেদকে বলল, এই দিনারগুলো তো তুমি অনেক কষ্ট করে জমা করেছো, আর তুমি তো আমার প্রতি খুব আসক্তও ছিলে। এখন তুমি তোমার চাহিদা পূরণের মুখ্যম সুযোগ পেয়েছো, কেন এই সুযোগ হাতছাড়া করছো, আর কেনই বা তুমি আমাকে ছেড়ে দিতে চাচ্ছ? আবেদ বলল, আল্লাহ তাআলা এবং তার সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ের কারণে। একথা শুনে ব্যভিচারিণী বলল, যদি তোমার এই কথা সত্যই হয়, তাহলে তুমি ব্যতীত কেউ আমার স্বামী নয়। মূল কথা হলো, আবেদ লোকটি পাপ কর্মের সন্নিকটে গিয়েও ফিরে আসলো বাড়িতে। সেই নারীও খালেজ দিলে তওবা করলো। অতঃপর সে আবেদকে খুঁজে খুঁজে বের করলো। আবেদ এই নারীর আগমনের সংবাদ শুনে বেহুশ হয়ে গেল এবং বেহুশ থাকা অবস্থায় মৃত্যুবরণ করল। আপনার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।